নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। ৩৯ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমাদের কাছে ক্যান্সার থেকে শুরু করে নানা রকম পেশেন্ট আসে। ইদানিং খুব পেশেন্ট আসছে নেশা, যদিও নেশা নিয়েও আমরা একটা ভিডিও করেছি, কিন্তু আজকে শুধু অ্যালকোহলের মধ্যে বলবো না। অনেকেই এখন অ্যালকোহল পাল করেন এবং আমার একটা ড্রাইভার ছিল, সে প্রতিদিন মদ খেত, তাকে আমি এখন ছাড়িয়ে দিয়েছি, কারণ অ্যালকোহল পান করে গাড়ি চালানো উচিত নয়। এবং তখন সে আমাকে একটা কথা বলেছিল, বলে স্যার আপনি কি মদ খাওয়া পছন্দ করেন না? আমি না, নিশ্চয়ই করি না। তখন সে বললো, স্যার এত বড় বড় লোক যে মদ খায়, তাহলে তারা কি সব বোকা? আমি উত্তর দিতে পারিনি। আমি বোকা, আমি বোকা হয়েই থাকতে চাই। কিছুদিন আগে সেই বীরভূমের একটা ছেলে বলেছিল, আমরা এত চালাক যে সেই চালাকিটা ছেড়ে বোকা হলেই ভালো হয়, আমি মদ খাবো না। কিন্তু আমি মদ খাওয়ার ব্যাপারটার জন্য আজকে আমি ভিডিও করছি না। আমি ভিডিও করছি মদ খাওয়া কতটা ভালো বা খারাপ। অনেকে বলেন যে স্যার এক পেগ খেলে কি কোনো অসুবিধা নেই, কিন্তু একটা গবেষণা, ব্রিটেনের একটা গবেষণাতে বলা হয়েছে যে 14 ইউনিট পর্যন্ত খেলে ভালো, বলে কোনো ক্ষতি নেই। কিন্তু এই গবেষণাটা বলার পরে যখন এখন যে সমীক্ষা করে দেখা যাচ্ছে কোনো অ্যালকোহল কোনো মাত্রায় গ্রহণযোগ্য নয়, একমাত্র ওষুধে যে ডিসপেন্সেবল অ্যালকোহল সেটাই। কিন্তু অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধ অ্যালকোহল, সে অ্যালকোহল এ অ্যালকোহল অনেক তফাৎ। এবং অ্যালকোহল আমরা অনেক সময় বিদেশে, অনেকে আমরা উদাহরণ দিই, বিদেশে খাই, অনেক মহিলারা বলেন যে এটা খেলে ভালো থাকে, আমার সেক্স ভালো থাকে, আমার ঘুম ভালো হয়, এটা না খেলে চলে না। এবং এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে 10,000 জন অ্যালকোহল সেবীর মধ্যে, তার মধ্যে কিন্তু 595 জন ক্যান্সারের প্রবণ আছে। এবং অনেকে আমাদের প্রশ্ন করেন, স্যার আমি তো মাল খাই না, বা আমার এই আত্মীয় তো মাল খায় না, তার কি ক্যান্সার হলো? ওখানেও বলছে 10,000 জনের মধ্যে 400 জনের কিন্তু ক্যান্সার হতে পারে যারা অ্যালকোহল নেয় না। কারণ অ্যালকোহল ইজ দ্য ওয়ান অফ দি কজ, অন্যতম কারণ, একমাত্র কারণ নয়। এটা বুঝতে হবে। ধূমপান আছে, পরিবেশ আছে, পরিস্থিতি আছে, তার বংশগতি আছে। তো সেই জন্যে অ্যালকোহল কোনো মাত্রেই সেব্য নয়। অ্যালকোহল কিন্তু ক্ষতিকারক। যদিও আমাদের রাষ্ট্র ব্যবস্থা অ্যালকোহল বিক্রি করে তার রেভিনিউ নিয়ে আমাদের রাষ্ট্রকে ভালো করার চেষ্টা করছে, এটা বাতুলতা মাত্র। এবং এটা রাজনৈতিক একটা ভুল পদক্ষেপ। এবং সেই কথা বলতে চাইছি, অ্যাজ এ ডক্টর, আমি একজন ডাক্তার হিসেবে বলতে চাই যে এটা কিন্তু কখনোই সম্ভব নয় এবং কোনো অ্যালকোহল কোনোভাবেই পরিত্যাজ্য। এবং আরও বলি, আমাদের কাছে এমন পেশেন্ট আসছে যে অ্যালকোহল খায়, তার প্রিয়জনরা আসছে যে আপনি কি অ্যালকোহল খাওয়াটা বন্ধ করতে পারবেন? আমরা এরকম অনেক পেশেন্ট আছে, আমি তাদের একটা কথা বলি, যে পেশেন্ট তার কিন্তু ইচ্ছে হতে হবে আমি অ্যালকোহলটা ছাড়বো, তাহলে আমাদের কাজ হবে। লুকিয়ে ওষুধ খাওয়ানোর কোনো ব্যাপার নেই। কিন্তু এখন বাথরুম থেকে শুরু করে অনেক জায়গায় নেশা ছাড়ানো, তাদের ক্ষেত্রে কি হয়, তারা নেশা ছাড়াতে গিয়ে এমন হয় তার খাদ্যের অনীহা এসে যায়, সে খাদ্য গ্রহণ করতে পারে না, আস্তে আস্তে নেশায় ছেড়ে যায়, সে মারা যায়। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা এটা হয় না। আমাদের কাছে অনেক চিকিৎসক রুগী আছে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, পেশেন্টকে ভাবতে হবে যে আমি এই নেশাটা করব না। তখন আমাদের ওষুধ তাকে হেল্প করবে, তার ডাইজেস্টিভ প্রবলেম, তার মেন্টাল প্রবলেম আস্তে আস্তে। এবং এক্ষেত্রেও করা যায় যে অ্যালকোহলটা হঠাৎ করে ছাড়ানো যাবে না, আস্তে আস্তে ছাড়তে হবে, এবং না হলে উইথড্রল সিমটম দেখা দেবে, এটাকে রিকভারি করা যায়। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, অ্যালকোহল কখনোই কিন্তু, সে অনেকে বলে স্যার আমি একটু খাই, একটু অকেশনে খাই, কিন্তু অকেশনে খেলে সেখানে কিন্তু প্রোটিন দিয়ে খেতে হবে। কারণ বিদেশে যে খায় তারা কিন্তু প্রোটিন মাংসের সঙ্গে খায়, সেখানে শীতপ্রধান দেশ, আমাদের গ্রীষ্মকালীন দেশ, গ্রীষ্মপ্রধান দেশ। সেই জন্য তারা যে খায় তারা প্রোটিন খায়, প্রোটিন থেকে ওই অ্যালকোহল পরে জারিত হয়ে একটা শক্তি উৎপন্ন হয়। এবং সেটা যেহেতু শীতপ্রধান দেশ, এবং সেই না হলে আমাদের কি হয়, আমাদের স্টোমাকটাকে খেয়ে নেয় অ্যালকোহল, পরিণামে ক্যান্সার, পরিণামে আলসার, নানা রকম দুর্ঘটনা ঘটে যায়। তাই এ ব্যাপারে সচেতন করার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম। এবং যদি আমাদের এই ভিডিও আপনার কাজে লেগে থাকে এবং আপনাকে আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বেল আইকন টিপে দেবেন। তাহলে আমরা অনুপ্রাণিত নতুন নতুন ভিডিও করব। কমেন্টস বক্সে গিয়ে আপনারা কীরকম ভিডিও চাইছেন যদি জানান, তাহলে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।